ডাল বাটার ঝামেলা ছাড়া পেঁয়াজু খাওয়া যাবে এখন যখন তখন। জাস্ট সামান্য কয়েকটা উপকরণ দিয়ে, লাগবে না কোনো বেসনও। এই যে দেখতে পাচ্ছেন, আমি এখানে নিয়েছি 1 কাপ কিংবা বড় 3টা সাইজের পেঁয়াজ কুচি এবং 7 থেকে 8টা কাঁচামরিচ কুচি। সঙ্গে নিয়েছি সামান্য একটু চিনি, লবণ আর হাফ চা চামচ করে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ মরিচ গুঁড়া আর হলো 2 টেবিল চামচ ময়দা। ব্যাস এই কয়টা উপকরণ, আপনার ঘরে সেটা সবসময় থাকে। আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা দেখে খুব মন চাইছিল পাকোড়া কিংবা পেঁয়াজু খেতে। তো এভাবে করে আমি বানিয়ে নিচ্ছি পেঁয়াজের পাকোড়া কিংবা পেঁয়াজু। ডাল, বেসন কোনোটারই কোনো দরকার নেই। এটা খুবই আলতো হাতে মেখে নিতে হবে। বেশি চেপে চেপে মাখলে পেঁয়াজটা নরম হয়ে যাবে এবং সেটা ক্রিস্পি হবে না। আর আমার এ পর্যায়ে মনে হচ্ছে সামান্য একটু পানি দেওয়া দরকার, খুব বেশি না, খুবই সামান্য একটু পানি দিয়ে নিব। সঙ্গে আপনাদের যদি মনে হয় যে আরো একটু ময়দা দরকার, সেই পরিমাণে ময়দা দিয়ে নিতে পারেন। আসলে এখানে সবকিছুই স্বাদের উপর নির্ভর করবে। ও হ্যাঁ, সবার মনে প্রশ্ন জাগতে পারে কেন আমি চিনি দিয়েছি। চিনি এবং পেঁয়াজের কম্বিনেশনটা কিন্তু দারুণ যায়। এদের কিন্তু ভালো একটা যুগলবন্দি। কারণ চিনি থাকলে পেঁয়াজটা খুব সহজে কুড়মুড়ে এবং ক্রিস্পি থাকে অনেকক্ষণ ধরে। তাই আমি সবসময় পেঁয়াজু ভাজার সময় একটু সামান্য চিনি ব্যবহার করি, এই হাফ চা চামচ মতন। আর সেটা যদি আমি ডাল দিয়েও করি, সেক্ষেত্রেও আমি একটু চিনি ব্যবহার করি। এর একটু মিষ্টি ফ্লেভার আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি এরকম একটা গোল দস্তার কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এই টাইপের কড়াইয়ে আমার পেঁয়াজু, পাকোড়া, বেগুনি, চপ এসব ভাজতে ভীষণ সুবিধা হয়। তো তেলটা যখন পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে গিয়েছে, ঠিক সেই পর্যায়ে আমি পেঁয়াজুগুলো আলতো হাতে দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজুটা যেহেতু ময়দা দেয়া, তাই হাতে অনেকটাই লেগে থাকতে চাইবে। খুব সামান্য সাবধানে এটাকে আপনার তেলের মধ্যে ছাড়তে হবে। তেলটা কিন্তু অতিরিক্ত টকবকে গরমও হওয়া যাবে না। এখন আমি মিডিয়াম লো হিটে এটাকে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা একদম ডার্ক ব্রাউন না, বাট এরকম টাইপের একটু লালচে টাইপের ব্রাউন টাইপের কালার হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিয়ে খুব সুন্দর করে তেল থেকে তুলে নিব একটা বাটিতে। অবশ্যই টিস্যু দিয়ে নিব, নয়তো এই সব তেলগুলো আমার পেটে যাবে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে। আর এটা ভীষণ কুড়মুড়ে। আপনাদের একটু শব্দ শোনানোর চেষ্টা করি। কি শব্দ পেলেন তো? এভাবে এটা কুড়মুড়ে এবং ক্রিস্পি হয়। তো আমি সঙ্গে আরো করে নিয়েছিলাম চা এবং আলুর চপ। আলুর চপের ভিডিওটা করিনি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে।